আর্থিকভাবে লাভবান হওয়ায় প্রচলিত বিভিন্ন ফসলের তুলনায় গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুলাপুরে কৃষক পর্যায়ে বাড়ছে তামাক চাষ। এর আগে নদী তীরবর্তী চরগুলোতে তামাক চাষ বেশি দেখা গেলেও এখন তা সমতলের 3 থেকে 4 ফসলি জমিতেও ছড়িয়ে পড়েছে। তবে তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশের জন্য ক্ষতিকর হলেও নিরাপদ সুরক্ষা ব্যবস্থা গ্রহণে অসচেতন কৃষকরা। সরজমিনে দেখা যায় এ চাষের শুরু থেকে শেষ সময় পর্যন্ত তারা ব্যবহার করছেন না গ্লোভস, মাস্ক সহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা। মানে ধান ধুন্দু পানে খাওয়া যায়, বিভিন্ন বন্যা হয়। হ্যাঁ, তা এখন ঘটনা হলো কি যে এই তামাকটা যে আবাদ করা হচ্ছে, হ্যাঁ, তামাকের একটু মূল্য বেশি দিচ্ছে। কথা বলছেন তো, মূল্য বেশি দেওয়ার কারণে যাই হোক এই তামাকটা আবাদ করে যাই হোক কিছু আমাদের বউ বেটি বিয়ে শাদী দেওয়া টাকাটা একবারে ব্যাংকের মাধ্যমে মোটর পাওয়া যায়। তামাকের মূল্যটা প্রায় বছরে বাড়তি হচ্ছে, তারপরে এদিক জমির মান ভালো, তামাকটা হয় ভালো, সেক্ষেত্রে কৃষকরা আর তামাকের প্রতি একটা আগ্রহশীল। আর তামাকের কোনো উপকার নেই, খালি ক্ষতি, কিন্তু টাকা বেশি এর সত্ত্বে মানুষ তামাবাদ করতেছে। আমরা করেছি প্রায় 60 শতকের মতো। এবার তো খুব বহু বেশি হয়েছে, তামাকও মোটামুটি ভালো। তামাকটা মাসের টাকা পয়সা এই 70 মাসে পাওয়া যায়। তামাক চাষের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে কৃষকদের সচেতন করার মাধ্যমে এ চাষ নিরুৎসাহিত করতে পারলে অধিক খাদ্য উৎপাদনের পাশাপাশি কমবে স্বাস্থ্য ঝুঁকি, এমনটাই মনে করছেন সচেতন মহল। এই তামাকের উপকারিতাটা আসলে কি, একই যে বিক্রি করে টাকা পাওয়া ছাড়া এটা তো আর কোনো উপকারিতা আসলে খুঁজে পাওয়া যায় না। তো এই বিষয়টাকে অবশ্যই সরকারের পক্ষ থেকে জোর পদক্ষেপ নেওয়া দরকার, এটাকে নিরুৎসাহিত করা। কৃষি অফিস থেকে এই তামাকের আবাদ যারা করে তাদের নিরুৎসাহিত করার জন্য যে উদ্যোগ গ্রহণ করার দরকার সেটা করে না। এই পরিবেশ রক্ষার স্বার্থে এই তামাক চাষটা বন্ধ করা একান্তই জরুরি। এদিকে তামাক চাষের ফলে ক্যান্সার, শ্বাসকষ্ট সহ মানবদেহে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হয় বলে জানান ডাক্তার মাসুদার রহমান আকন্দ। আমরা যেটাকে বলি শ্বাসনালী, আরেকটা হলো খাদ্যনালী, এই সবটা পথ কিন্তু রিস্কের মধ্যে থাকতেছে। প্রোন টু ক্যান্সার, যেটাকে আমরা লাং ক্যান্সার বলতে পারি, যে ওরাল ক্যান্সার বলতে পারি, এই ধরনের বিভিন্ন, শুধু ক্যান্সার না, এছাড়াও কিছু কিছু রোগ আছে যেগুলো আমরা বলি যে পরোক্ষভাবে এটা এখান থেকে হতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, রক্তনালীর রোগ। আগামীতে তামাক চাষ শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে কৃষি বিভাগ। এজন্য কৃষকদের বীজ, সার সহ বিভিন্ন প্রণোদনা প্রদান করে মৌসুমী ফসল আবাদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। আমরা কৃষি বিভাগ নিয়মিতভাবে কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি, উদ্বুদ্ধ করছি তারা যেন এই তামাক চাষ থেকে সরে আসে। সেক্ষেত্রে তামাকের পরিবর্তে তারা যাতে ভুট্টা, আলু সহ রবি মৌসুমের অন্যান্য লাভজনক ফসল বা উচ্চমূল্যের ফসল তারা করে, সেই জন্য তাদেরকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করছি। এছাড়া আমরা এই তামাক চাষিদেরকে বিভিন্ন প্রণোদনার আওতায় এনে বীজ এবং সার প্রণোদনা দিচ্ছি এবং পরবর্তীতে আরও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, যাতে এই গাইবান্ধা জেলায় যে সামান্যটুকু তামাক হচ্ছে সেটা যাতে একেবারে শূন্যের কোঠায় চলে আসে। চলতি বছর গাইবান্ধা জেলায় 26 হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে।